রুট এম ভাগ এন সমান হচ্ছে পি। তাহলে রুট এম ভাগ এন সমান হচ্ছে পি, এটা আমাদের দেখা হচ্ছে মানে প্রমাণের অঙ্ক। ঠিক আছে, তাহলে এই অঙ্কটি খুবই খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। এগুলো তোমার এইরকমই টাইপ দেখা যাচ্ছে বোর্ড পরীক্ষা আসবে। আর যদি আমাদের পরীক্ষা আছে সামনে, তোমাদের টেস্ট এক্সাম, তারপরে কি তোমাদের এসএসসি এক্সাম, তাহলে তোমরা এই টাইপটি আমি তোমাদের শিখিয়ে দিয়েছি, জাস্ট কিভাবে করতে হবে তোমরা এখানে দেখো, একদম ইজি ভাবে তোমাদের দেখিয়ে দিচ্ছি। তাহলে খ নম্বর দেওয়া আছে বলে লিখে নিব। ঠিক আছে, দেখো দেওয়া আছে এম সমান 1 প্লাস সাইন থেটা, এন সমান 1 মাইনাস সাইন থেটা, আর পি সমান কি দেওয়া আছে সেক থেটা প্লাস ট্যান থেটা। তাহলে আমরা কি করব, প্রমাণের অঙ্ক মানে মনে রাখবা যে লেফট হ্যান্ড সাইড আর হচ্ছে রাইট হ্যান্ড সাইড। তাহলে আমাদের এই যে লেফট হ্যান্ড সাইড করতে হবে। হ্যাঁ, তাহলে দেখো লেফট হ্যান্ড সাইড সমান রুট এম ভাগ এন লিখে নিলাম। এখন আমি কি করব, দেখো এম আর এন এর মান বসিয়ে দেবো। তাহলে রুট বসে গেল। আমার এম এর মান কি আছে, দেখো 1 প্লাস সাইন থেটা, এই যে 1 প্লাস সাইন থেটা বসে গেল। এন এর মান কি আছে 1 মাইনাস সাইন থেটা, আমি মান বসিয়ে দেবো। ঠিক আছে, এখন এই লাইনটাই হচ্ছে তোমার, এই যে এই লাইনটা হচ্ছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা লাইন। এই লাইনটা যারা পারবা তারা দেখা যাচ্ছে এই ম্যাথ ইজি ভাবে পারবা। ঠিক আছে, তাহলে এই লাইনটা কি করতে হবে ভাইয়া, এই যে নিচে যে থাকবে হরে, এই নিচে যে রাশি থাকবে তার অনুবন্ধী রাশি দ্বারা ওপরেও গুণ করতে হবে, নিচেও গুণ করতে হবে। তাহলে ওপরে কি আছে দেখো 1 প্লাস সাইন থেটা, আর নিচে আছে আমার 1 মাইনাস সাইন থেটা। তাহলে 1 মাইনাস সাইন থেটা এর অনুবন্ধী রাশি। ঠিক আছে, এই 1 মাইনাস সাইন থেটা এর অনুবন্ধী রাশি হচ্ছে তোমার 1 প্লাস সাইন থেটা। অর্থাৎ মাইনাস থাকলে কি হয়ে যাবে প্লাস, আর প্লাস থাকলে কি হয়ে যাবে মাইনাস। তাহলে 1 মাইনাস সাইন থেটা এর অনুবন্ধী রাশি হচ্ছে তোমার 1 প্লাস এই যে সাইন থেটা। কি করব, নিচেও গুণ করব উপরেও গুণ করব, এই যে 1 প্লাস সাইন থেটা। তাহলে দেখো রুট বসে গেল, এখানে 1 প্লাস সাইন থেটা ইনটু 1 প্লাস সাইন থেটা, 1 প্লাস সাইন থেটা 1 প্লাস সাইন থেটা কি গুণ হয়ে আছে, তাহলে আমি কি করব এটাকে স্কয়ার করে দেব। তাহলে দেখো 1 প্লাস সাইন থেটা 1 স্কয়ার, আর এখন এই যে দেখো এখানে 1 মাইনাস সাইন থেটা ইনটু 1 প্লাস সাইন থেটা। এই যে পাশাপাশি দুইটি অনুবন্ধী রাশি আছে, এই পাশাপাশি দুইটি অনুবন্ধী রাশি থাকা মানে মনে রাখবা ভাইয়া বীজগাণিতিকে একটা সূত্র পড়েছে যে a স্কয়ার মাইনাস b স্কয়ার সমান a প্লাস b ইনটু a মাইনাস b। ঠিক আছে, তাহলে দেখো এই যে a প্লাস b এর অনুবন্ধী রাশি কি a মাইনাস b এর অনুবন্ধী রাশি হচ্ছে a প্লাস b। তাহলে দেখো তো আমি যদি মনে মনে একে a মনে করি আর একে b মনে করি, দেখো তো এই যে a আর b, তাহলে a মাইনাস b ইনটু a প্লাস b সমান কি, দেখো এই যে সূত্র a স্কয়ার মাইনাস b স্কয়ার। তাহলে a মানে কি আমার 1, তাহলে 1 এর উপর স্কয়ার মানে 1 মাইনাস b এর উপর স্কয়ার, আমার b মানে কি আছে এখানে sin থিটা, তাহলে sin স্কয়ার থিটা হয়ে গেল। ঠিক আছে, দেখো এখন আমার পরের লাইনটা দেখো, জায়গা স্বল্পতা, এখন আমি এখানে করব। দেখো তাহলে কি করব, এই যে দেখো সমান বসে হলো রুট বসে হলো, তাহলে 1 প্লাস সাইন থেটা 1 স্কয়ার বসে হলো। এখন এই যে 1 মাইনাস সাইন স্কয়ার থেটা, এটা একটা সূত্র আছে, এই যে cos স্কয়ার থেটা সমান হচ্ছে কি cos স্কয়ার থেটা বসিয়ে দিলাম। এই যে cos স্কয়ার থেটা সমান সূত্র হচ্ছে 1 মাইনাস সাইন স্কয়ার থেটা। ঠিক আছে, তাহলে দেখো এই যে 1 মাইনাস সাইন স্কয়ার থেটা সমান আমি কি হলাম cos স্কয়ার থেটা বসিয়ে দিলাম। তাহলে দেখো এই যে স্কয়ার রুট কাটা গেল, তাহলে কি থাকলো আমার cos থেটা, এই যে এই স্কয়ার রুট কাটা গেল, তাহলে কি থাকলো আমার 1 প্লাস সাইন থেটা। এখন আমি কি করব, দেখো এই যে উপরে আমার কি আছে 1 আর সাইন থেটা আছে না, একবার 1 এর নিচে cos থেটাকে বসাবো আর একবার সাইন থেটার নিচে cos থেটাকে বসাবো, ভাগ করে দেবো। দেখো তাহলে 1 ভাগ এই যে cos থেটা প্লাস বসে গেল এই যে সাইন থেটা ভাগ হচ্ছে cos থেটা। দেখো এই দুইটা যদি আমরা লসাগু করি, এখানেও cos থেটা এখানেও cos থেটা, তাহলে দুই জায়গাতে যদি একই রকম থাকে লসাগুর বেলা কয়টা নিতে হয়, একটা নিতে হয়, তাহলে এই যে cos থেটা লসাগু, তাহলে এই যে cos থেটা বাদ, তাহলে কি থাকলো 1 প্লাস আছে বসে গেল cos থেটা বাদ, তাহলে কি থাকলো তোমার এই যে sin থেটা, মানে লসাগুর সাথে যেটা যেটা মিলে যায় সেটা হচ্ছে বাদ। তাহলে দেখো
এই যে 1 ভাগ cos θ সমান কি sec θ প্লাস আছে বসে গেল sin θ বাই cos θ সমান হচ্ছে কি এই যে tan θ। তাহলে দেখো এই যে এটা সমান কি লিখতে পারি আমরা, দেখো তো p, এই যে p সমান আমার কি দেওয়া আছে sec θ প্লাস tan θ। তাহলে কি দেখো আমার এই যে লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড চলে আসছে। তাহলে অতএব লেফট হ্যান্ড সাইড সমান হচ্ছে রাইট হ্যান্ড সাইড শর্ট। ঠিক আছে, এটা আমাদের খ নাম্বার কমপ্লিট। একটা জায়গা শুধু তোমরা মনে রাখবা, এই যে এই লাইনটা জাস্ট তোমরা মনে রাখবা যে আমাদের রুটের অঙ্ক মানে ভাইয়া তোমাকে কি করতে হবে, এই যে 1 মাইনাস সাইন থিটা অর্থাৎ নিচে যে আছে আমার এখানে কি থাকতে পারে 1 প্লাস কস থিটা, 1 মাইনাস কস থিটা, 1 প্লাস কস থিটা, যাই থাকুক না কেন ভাইয়া নিচে যেটা থাকবে তার অনুবন্ধী রাশি আমরা ওপরেও গুণ করব নিচেও গুণ করব। ঠিক আছে, এভাবে যদি তুমি বুঝতে না পারো ভাইয়া তাহলে তোমাকে আমি আরেকটা বুদ্ধি শিখিয়ে দিই ভাইয়া। এই যে ওপরে আমার কি আছে 1 প্লাস সাইন থিটা, ঠিক আছে, পদ্ধতি 2 আমার উপরে কি আছে 1 প্লাস সাইন থিটা, দেখো উপরে 1 প্লাস সাইন থিটা আছে বসে গেল, নিচে 1 মাইনাস সাইন থিটা আছে বসে গেল। এই উপরে যে রাশিটা থাকবে সেই রাশিটা আমরা কি করব নিচেও গুণ করব উপরেও গুণ করব। তুমি দুইটা টাইপের মধ্যে ভাই যেটা তোমার খুশি তুমি সেটাই মনে রাখবে। ঠিক আছে, যে এই নিচে যে আছে তার অনুবন্ধী রাশি আমি উপরে গুণ করব নিচেও গুণ করব, বা উপরে যে আছে সেই রাশি দ্বারা আমি কি করব নিচেও গুণ করব উপরেও গুণ করব। বাস এনাফ, ধাপে ধাপে তুমি তোমাকে ফর্মুলা বসাই দেবা, তাহলে আমার কি হচ্ছে সমাধান হয়ে গেল।